এক সময় উনি বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি খেলাধুলা করতে, হঠাৎ করে চিন্তা করে দেখেন এমন যাক মা রাবিয়া বসরি কেমন মর্তবা ছিলেন। নারী জগতের মধ্যে ওনার কোনো বিবাহ হয় নাই, ওনার বিবাহের প্রস্তাব দিছিল হাসান বসরি, অডিলেট করে দিছে, না আমার বিবাহ প্রয়োজন নাই, আমি আমার মালিকের জন্য আমার হৃদয়টা রেখে দিছি। এখন মা রাবিয়া বসরি যখন একটু শিয়াল হলেন, কিশোর উপনীত হলেন, ওই সময় বস্ত্রা শহরে বড় অভাব দেখা দিচ্ছে। এমন অভাব, আমরা দেশে একসময় অভাব লাগছিল, মানুষের লাউ ভরে খাইছে, লাউয়ের যাও ভাগ করে, আমরা বলতে পারবেন এর আরো বেশি অভাব দেখা দিছিল বস্ত্রাতে, ইরাকে। তো এমন অভাবের কারণ মানুষ নিজের সন্তান বিক্রি করে দিছে। আবার নিজের সন্তান বাদও আমরা যেমন দুর্বৃত্ত আছে, ডাকাতরা আছে, রাত্রে ডাকাতি করে, এই বস্তাতে অনেক ডাকাত পুরুষরা মেয়ে নিরালে অপহরণ করে ব্যস্ত। আর বড় বড় ব্যবসায়িকরা রাজা প্রজারা কিনা নিত, সুন্দরী নারী পাইলে নিয়ে তারা কাজ করতো। নাউজুবিল্লাহ কন্যা। রাবিয়া বসরির চার বোন, গড় নাই বাতি, বাংলা ছোড়া একটা গড়, এরপরে এটা একটা জুবরির মতন হেজুর পাতার ছানি। একবার আপনার বড় বোনের একটা চিল্লান দিছে, শূন্য রাবিয়া বসরি বাইরে দেখেন না, এদিক সেদিক ঘোরাফেরা করিয়া বোনকে মনে অপহরণ করছে, সে তো আর আসবে না, ওই অপহরণ করে নিয়ে গেছে। ঘটনাক্রমে আমরা যদি এরকম বেফরদা, ফাঁস কাপড় ফা, ফাঁস জিনিস ফা, সবকিছু খাইয়া নাই, নামাজ তো নাই আছে, যে পরিবারের ঘরের ভিতরে মহিলা নামাজ পড়ে পরিবার আবেদা সালেহা, সুবহানাল্লাহ কন্যা। কারণ নামাজ পড়ে উযু করে ফাঁক করে, এটা হাত আর পরিবারের লোকেরা। এই জন্য মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে অপহরণ করেছে। ওনাকে অপহরণের পরে বাজারে নিয়ে ওনাকে বিক্রি করছে 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম। ডাকাতি করে রাবিয়া বসরি বিক্রি করার পরে যে কিনছে এই ব্যক্তি ছিল বড় শক্ত কঠোরপন্থী লোক, কাজই করে, অন্যায় করলে জুলুম করত। রাবিয়া বসরি সারাদিন মালিকের বাড়ি কাজ করত। মাগো মা রাবিয়া বসরি জান্নাতে যাইব, সর্দার উনি আল্লাহর প্রেমে মালিকের কাজ কইরা রাত্রে যায় জুবরির ভিতরে থাকতো। একটা বাহানা গড়, ওনার কাপড়টা ছিল কয়েকটা তালি। আমরা তো কত রঙের কাপড়, 6 জোড়া 7 জোড়া 8 জোড়া কাপড়ে পরে নাই, বিভিন্ন বাহানা দেয়। কিন্তু মা রাবিয়া ওনার কাপড়ে তালির রূপে তালি, তালির রূপে তালি, 2টা কাপড় কিনতে শুরু করা, সুবহানাল্লাহ, কড়া 2টা ওর তালি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি দিনের বেলা সারাদিন কাজ করতেন, রাতের বেলা 12টার পরে উনি আমার মালিকের দরবারে দাঁড়ায় যাইতেন নামাজি। একদিন রাবিয়া বসরি মালিক যে নিজের করে কাজ করতো, উনি রাত্রে বাইরেছি, বাইরে হয়ে দেখতেছে কোন দিক দিয়ে কেউ নাই। একটা আওয়াজ শোনা যা, উকি দিয়া দেখতেছে রাবিয়ার জুপরির ভিতরে রাবিয়া আমার মালিকের সাথে উনি মালিকের কাছে সেজদায় পড়ে আসি। আর দেখতেছে রাবিয়া বসরির উপর দিয়ে একটা লাইট ফিট করা আছে, যেটার মধ্যে কোনো কিছুর সাথে জড়িত না। সুবহানাল্লাহ। আমরা তো ধরে লাইট ফিট করছি তারও, এটা তার মাছার একটা লাইট জ্বলতেছে, নূর চতুর্দিকটা। এই ব্যক্তি কি করছে? মালিক ছিল বড় কঠোরপন্থী, উনি 1 বার 2 বার 3 বার উকি দিছে, দেখো না এটা তো রাবিয়া, অনেক কষ্ট দিছে রাবিয়ারে। হঠাৎ করে মালিকের মনের মধ্যে ভয় আইছে, আমার আল্লাহর ভয়। কারণ আমার আল্লাহ কারে কোন সময় হেদায়েত করে বলার কারো খবর নাই, ক্ষমতা নাই। যে মাত্র রাবিয়া বসরি
বস্তিকে হুজরার ভিতরে এরকম দেখছেন, তার ভিতরে বই আসছে, সে ঘরের ভিতরে চলে আসছি। আইসা সকালে রাত্র পোহানের পরে রাবেয়া বস্তির একটা ডাক দিছে। রাবেয়া বস্তি কয়, এমন মালিকের ঘর করি জীবনে কোনদিন আমারে এমন নরম ভাবে ডাক দেয় নাই, আজকাল কারণটা কি? যে মাত্র রাবেয়া বস্তি মালিকের সামনে আসছে, আসার পরে মালিক কয়, ও রাবি, আমি তোমারে আবাদ করে দিলাম। উনি ভাবছে, আমি তো রাবিয়ারে এরকম কাজ করাইছি, আমি তো অন্যায় করছি, মারাত্মক অন্যায় করছি। রাবিয়া এত বড় সম্পর্ক আল্লাহর সাথে, কোন সুবহানাল্লাহ, এত বড় সম্পর্ক আল্লাহর সাথে। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আইয়ুব নবী প্রেম করেছিল রহিমা শহরে, 18 সাল কিরা হাইল মূল্য না জীবনে। ইসুব আরজু লেহার পিরি বলিহিতে আর পারি না, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। ওই রাবিয়া বস্তি মনে মনে করে, মালিক তুমি কি আমার সাথে উপহাস করছো? মালিক, রাবিয়া গো, আমি উপহাস করছি না, তোমার হুজরার ভিতরে রাতে যে অবস্থা আমি দেখছি রাবিয়া, আমি তোমার সাথে যে অন্যায় করছি, তুমি আমি আজাদ করলাম, আর তুমি যদি আমার বাড়িতে থাকো, আমি তোমার হেদমত করে আমি গুনাহগারের গুনাহগুলি আমি মাফ করাইব। না সুবহানাল্লাহ। উনি কাপড় চোপড় পাই না, আইরে 7 দিন একটা না উনি উপবাস। আমরা জগতে কেউ থাকবো 7 দিন উপবাস না হায়া রোজা রয়েছে, আর কত যে কষ্ট, দিনের বেলা রোজা, রাত্রে বেলা নামাজ। হে রাবিয়া বস্রি আল্লাহরে ডাকছে নামাজের দ্বারা, কন্যা কিসের দ্বারা? নামাজের দ্বারা। রাবিয়া বস্রির মালিক কো, আমি দেখতেছি রাবিয়া রে এই জুপির ভিতরে রাত্রে 12টার পরে মালিকের সাথে কালেকশন লাগে, নামাজ পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। মনসুর হাল্লাতে নামাজ পড়ছে, অলিরা নামাজ পড়ছে। আইয়ুব নবীর স্ত্রী মা রহিমা, ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালাহা রাহমাতাল লিল আলামিন, কাদের মদিনায়। ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালাহা রাহমাতাল লিল আলামিন, কাদের মদিনায়। নবীর প্রেমে তার বঙ্গিল তেনিও সে থাই, নবীর প্রেমে তার বঙ্গিল তেনিও সে থাই, রাহমাতাল লিল আলামিন, কাদের মদিনায়। মা রহিমা কি কষ্ট করছে, নিজে বাড়ি বাড়ির কাম করছে, ভিক্ষা করছে না। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বলে অনেক লম্বা। বাড়ি বাড়ি উনি কাজ করছে, নিজের স্বামীরে, পচা স্বামী, সারের শরীরের মধ্যে গুড়া, ফুটতে ফুটতে আইয়ুব নবীর শরীরে ফসল ধরছে, কিরা পড়ছে। একদিন মা রহিমা একটা কিরা পড়ার পরে রহিমা তো তামাত করছে, আইয়ুব নবী ডাক দেখো, রহিমা গো, ও রহিমা, তুমি কেন কিরা আনিলা? এই কিরাটার দিছে আমার আল্লাহ আমার শরীরে রিজিক বানায়া। কিরা পড়ছে, কিরা পড়া স্বামীরে লইয়া গ্রামের মানুষ বের দিছে, তুমি যেমন কালী সীমার মানুষকে এখন যাও না, সব মানুষ বের দেখেছে, তুমি এখন যাও, নাহলে তোমার অত্যাচার করুক। আইয়ুব নবী কো রহিমা, এখানে আর থাকবা না, মানুষ বড় অশৃঙ্খল করতেছে। নিজের স্বামীরে, এই উনি অসুস্থ স্বামীরে কাঁধের মধ্যে নিছে মা রহিমা। আমরা দেশে তো আছে মনে করেন শতকরা 90 থেকে 95 জন মহিলা স্বামী ভক্ত, আর 5 জন একটু কেড়ে মেরে করে। আসলে তো এরা ভালো। আবার অনেক স্বামীরা স্ত্রী
চতুর্থ সাইড দেখে আবার শতকরা 2-4 স্বামী আছে স্ত্রীর মর্ম বুঝে না, এরও শাস্তি হবে। কি হবে? শাস্তি হবে। এখন মনে করেন এ মা রহিমা আইয়ুব আলাইহিস সালামের কান ধরেছে লয়া দিনে রাত্রিবেলা ডল উপযোগীর ডল আর বাতাস ছুটছে এমন ছুড়া, এই কান্দে নিয়া বাতাসের মধ্যে যাইতে যাইতে এক মরুভূমি চলে গেছে। কোন সুবহানাল্লাহ। এই মরুভূমি থেকে গ্রামে যায় উনি মানুষের বাড়িতে কাজ করতো, গম বাঙ্গাইতো, মাছ বাঙ্গাইতো, বাঙ্গাইয়া যা পাইতো আইয়ুব আলাইহিস সালাম খাওয়াইতো। আমরা করি কি? এই জন্য প্রত্যেকটা মহিলা নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো ফরজ, পর্দা ছাড়া পর্দা করা ফরজ। আল্লাহ কোরআনের আইন, মহিলা পর্দা করতেইব। তাইলে আপনি মনে করেন নামাজ পড়লেন, ফিরের বাইতে গেলেন, দৌড়াদৌড়ি করলেন, পর্দা করেন নাই। যেমন কোটি কোটি নফল দেয় পাল্লা দিলে একটা সুন্নতের সমান হবে না, কোটি কোটি সুন্নত এক পাল্লা দিলে একটা ওয়াজিবের সমান হবে না, কোটি কোটি ওয়াজিব এক পাল্লায় দিলে একটা ফরজের সমান হবে না। সালাতুলিয়া রাসূলুল্লাহ সালামুলিয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুলিয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাবিয়া বসিরে মালিক এত করা পাড়া দিত, তো যখন উত্তরাত চলছে মনে করেন আপনাদের শুধু রাত্রে ডাহাতিও, দিনের বেলা ডাহাতিও, হাসপাতালে রাস্তাঘাটে চুরিও, তো এই সময় তো অভাব, তো সন্ত্রাস মুলাবান ধরে নিয়ে দিছে মা রাবিয়া বসিরে। ওনার সাথে মনে করেন অন্যায় করার জন্য সংকেতে বুঝছেন মা রাবিয়া বসিরে একটা দৌড় মারছে, মাহবুবকে দৌড় দিছে, আল্লাহ আমারে বাঁচাও। দৌড়ার সঙ্গে উনি হাত থেকে উনি পড়ে গেছেন, একটা হাত ভেঙে গেছে। হাত ভাঙার পরে আমার আল্লাহ রেখে, আল্লাহ আমার হাত ভাঙছে, কোনো অসুবিধা নাই, তুমি কেন আমার তোমার রহমত থেকে বঞ্চিত করিও না। হাত ভাঙার ভাঙছে, আল্লাহ তুমি তোমার রহমতটা আমার বঞ্চিত করিও না। এখন এ রাবিয়া বসরি আল্লাহরে নেতামন্দি করতে করতে উনি একদিন নিয়ত করছে, আল্লাহ তোমার ঘর বানাইছে, আমি তোমার ঘর দেখতাম, বসরাতে আইব মক্কা, ইরাকার সৌদি আরবের বর্ডারে গেলাম, এটা জাজিরাতুল আরব কইতো, সৌদি সরকারে সৌদি আরব নাম দিছে, নবী দিছে জাজিরাতুল আরব। ইরাকের বর্ডার, আরবের বর্ডার ৭১। রাবিয়া বসরি নিয়ত করছে, আমি এক এক কদম দিব, 2 রাকাত নামাজ পড়ব। উনি 2 রাকাত নামাজ পড়ে একটা একটা কদম দেয়। আমার আল্লাহ কো জিব্রাইল, রাবিয়া আমার ঘর দেওয়ার জন্য আসি, তুমি আমার কাবা ঘরটাকে আগায়া রাবিয়ার কাছে নিয়ে যাও। যখন কইলে কইব হুজুর রাইতা কি কো, আসলে আল্লাহ প্রেমের খেলা মানুষের সাথে খেলছে। আল্লাহ তো ডাকার মতন ডাকতে পারি না, ডাকার মতন ডাকতাম, ডাকার মতন ডাকতে গেলে নামাজ দিছে 5 ওয়াক্ত পড়ি, এ ওয়াক্ত শুক্রবার দিন নাকি শুক্রবার দিনে একদিন পড়ি, অনেক শুক্রবারও পড়ে না, অনেক আছে বছরে 2 বার পড়ে, কবার 2 ঈদের নামাজ। আচ্ছা ওয়াজিবের নামাজ, ঈদের নামাজ কাজা হইলে না পড়তে পারলে ঈদের নামাজ কোনো কাজা নাই, কিন্তু এই যে নামাজটা ছাড়তাছে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলির কি উপায়? কারণ হাসরের মাঠে প্রথম ইমানের
প্রশ্নের পরে আমাদের প্রশ্ন করব। এখন মনে করেন ওনার নিয়ে আসেন ওনারে। এখন মনে করেন